হ্যালো, হ্যালো মা। আমার না মা চাকরিটা হয়ে গেছে। কাল থেকেই জয়েন করতে বলেছে। স্টার্টিং এ 20,000 দেবে আর বছর গড়ালে ইনক্রিমেন্ট। একমাত্র ছেলে তীর্থর মুখে খবরটা শুনে নীলিমা দেবী যেন আনন্দে আত্মহারা হয়ে গেলেন। মধ্যবিত্ত ঘরের মধ্যে চাকরি জিনিসটা আজও বেশ জমকালো ধারণা। ওদিকে তীর্থ বেশ খুশি। যাই হোক, সারা জীবন যে চাকরির আকাঙ্ক্ষা তার ছিল তা আজ পূরণ হলো অবশেষে। পরপর কয়েকদিন বেশ ভালোই কাটে। ফেসবুকে কংগ্রাচুলেশনের বন্যা বয়ে যায়। আত্মীয়রা তো বাহবা দেয় খালি। অল্প বয়সী ছেলে দাঁড়িয়ে গেছে যে। প্রাইভেট জব, সকালে 9টা থেকে বিকেল 5টা অব্দি টাইম। কিন্তু তা হলে কি হবে, গিলে খায় যেন পুরো সময়টাই। সকাল 7টায় অ্যালার্ম হলেও ঘুম ভাঙে তার বেশ আগেই, চিন্তায়। সকাল গেল। অফিসে ঢুকতে না ঢুকতেই কাজের লিস্ট আর কলিগদের টিপ্পনি, এইসব শুনতে শুনতেই সকালের দেওয়া চা ঠান্ডা শরবত হয়ে যায়। কাজের মাঝেই ফোন আসে। বসের হুঙ্কারে কথা হয়ে ওঠে না আর। বুঝতে পারে ফোনের ওপারের কথা বলার ইচ্ছে ভেঙে চুরমার হয়ে গেছে বারবার, নিঃশব্দেই, বারংবার। খারাপ লাগে, কিন্তু করার নেই কিছুই। করেও যেখানে নাম নেই সেখানে কিছু অনিয়ম করাটা বিলাসিতা মাত্র। মাসের শেষে মায়না হাতে আসে আর বেরিয়ে যায় হুট করেই। ক্লান্ত শরীরে রাত জেগে ফোন ঘাটার এনার্জি নেই আর। পুরনো বন্ধুরা তাই আজ তীর্থর সাথে যোগাযোগও বন্ধ করে দিয়েছে। চাকরি পেয়েছে যে, ওর এখন বিশাল অবস্থা আর ব্যস্ততাও প্রচন্ড। রাতের সাথে গেল বন্ধুও। প্রিয় বন্ধু, যার বিয়েতে যাওয়ার প্ল্যানিং ছিল সে কবে থেকে, তারই বিয়েতে আর যাওয়া হয়ে ওঠেনি তার। বন্ধু রাগ করেছে, বলেছে সে ডাকলেও সে আর শুনবে না। সেদিন মায়ের জন্মদিনে ছুটি চাওয়াতে ছুটি আসেনি, এসেছে কাজের একটা লম্বা লিস্ট। বাবার ব্যাংকে শুধু টাকা পাঠিয়েও শান্তি হয়নি তার। ছোটবেলার একসাথে বসে মাংস ভাত পায়েসের গন্ধ টেনেছে খালি। তীর্থর গিটারে গত 4 মাস হাতই পড়েনি। ওটা এখন মাকড়সার কবলে। ঘুমের ঘোরে সুর ভেসে আসে, কিন্তু ওর আঙুলে আর আসে না। সারাদিন কিবোর্ডের স্পর্শে শিল্পত্ব ছেড়েছে সে হাত। গ্রামের বাড়ির ছোট্ট সেই ঘর থেকে আজ তার বিরাট ফ্ল্যাট। সে ফ্ল্যাটে টান টান বিছানা, ব্যালকনি সব আছে। শুধু নেই তীর্থর অস্তিত্বের কারণ। কারণ বেশিরভাগ সময়টা কাটে কোনার ছোট্ট টেবিল জুড়েই। তীর্থ ভাবে সে ছোট্টবেলা থেকে যেমন শুধু সে পড়াশোনা করেছে একটা চাকরি পাওয়ার আশায়, সেই চাকরি জীবনে এসে দেখে শুধু চাকরি পড়ে আছে অবশেষে। বাদবাকি সবটুকু গিলেছে সে নিজের পেটে। আজ যেন শুধু একটাই পরিচয় তার, সে শুধুই চাকুরেজীবী, যেখানে নিজের জন্য সময় জোটে না আর শুধু একাকিত্ব আর টাকাই তার সংসার। আসলে চাকরি কেবলই নিজস্ব সবকিছু বেচে দিয়ে পাওয়া টাকার দরবার। শুনছিলেন আজকের বিশেষ নিবেদন অম্বিকার লেখা চাকরি। আজ গল্প পাঠে ছিল সৌরভ, সমীরণ এবং আমি সৈমি। পোস্টার ডিজাইন, ধ্বনি পরিকল্পনা এবং গল্পের সমগ্র পরিচালনায় ভাস্কর। আমাদের আজকের এই গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর নতুন নতুন গল্পের আপডেট পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভয়েজ টু টেলস ইউটিউব চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।